হ্যালো বন্ধুরা, আমি কখনোই এখন বলতে পারবো না যে গুড মর্নিং, হ্যালো কারণ বন্ধুরা, 1:45টায় আমি এখন রান্নার জন্য বেরোচ্ছি। তো কেমন আছো চলো দেখা সবাই? যাক কি করা যায়। আমরা তো গরমে খুব অতিষ্ঠ, কোনো কিছু ইচ্ছা করছে না। এখন 1:45 বাজে, রান্না এখনো হয়নি আমার। বলো, কারণ মেয়েকে পড়াচ্ছিলাম। ওর কাল বাংলা পরীক্ষা আছে। বাংলা পরীক্ষা মানে হচ্ছে একটু চিন্তার বিষয়। তাই জন্য ওকে পড়িয়ে ঠড়িয়ে সব কিছু করে ফ্রেশ হয়ে নিজে এই জাস্ট এখন আমি রান্না করতে যাব। ভাবুন, এখন আমার রান্না করতে যাওয়া মানে বিশাল চিন্তার বিষয়, খুব টাফ ব্যাপার। বাইরে বেরিয়েছি গরমে, মনে হচ্ছে যেন রোদ আমাকে গিলে খাচ্ছে। কি অবস্থা ভাবুন, প্রচণ্ড খারাপ অবস্থা। জানি না আপনাদের ওখানে কীরকম গরম, আপনারা কে কোথায় আছেন নিশ্চয়ই জানাবেন। আর আশা করছি একটু জল খেতে হবে, লেবু জল খাবেন, অবশ্যই লেবু জল খাবেন। প্রচণ্ড খারাপ অবস্থা, কিন্তু নিজেকে একটু কেয়ার না করলে হবে না। সত্যি কথা বলতে একটু দই ঠুই খেতে হবে। দই ঠুই খান, নিশ্চয়ই সবাই জানেন, তবুও আমি জ্ঞান নয় এটা, সবাই সবার জন্যই আমরা বলি। আমাকেও আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো কিছু এই এর কিছু টিপস দিতেই পারেন। সকালবেলায় স্নান করেছি ভোরবেলায়, তখন 7:30 বাজে। ভোরবেলা স্নান করে এখন আবার আর একটু গায়ে ফায়ে জল দিয়ে আসলাম। এখন আবার একটু ফ্রেশ লাগছে, এবার রান্নাঘরে ঢুকবো, রান্না করব। বিকেলবেলায় রান্না নেই, কারণ বিকেলবেলা একটু নেমন্তন্ন ব্যাপার আছে। তাই জন্য মোটামুটি একটা রান্না করব আজকে, কারণ মেয়ের পড়ানোর জন্যই বিশেষ করে। আমি বেশি রান্না করতে পারবো না বলে দিয়েছি। আমার হাজব্যান্ডই বলেছেন যে বেশি রান্না করো না, কারণ এই গরমে শরীর খারাপ হয়ে যাবে। আর উম, খাওয়াও যায় না। একটু টক ডাল করো, ডিমের অমলেট করো, ভাত করো, বাস আর কিচ্ছু করবে না। তাই একটু আলু সেদ্ধও দেবো। একদম একদম সিম্পল ইয়েতে রান্না। টক ডাল করতে বলছে। টক ডালটা এই সময় খাওয়া ভালো। আমি নাও করতে পারি, জানি না। এমনি ডাল লেবু দিয়ে খাও তাও ভালো। জানি না কী করব এখন, যেটা ওখানে ঢুকবো, রান্নাঘরে ঢুকবো, গরমের পরিস্থিতিটা কতটা লাগছে দেখে সব কাজ করব। কী অবস্থা বলুন তো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরও বেশি বলে গরম পড়বে, একটু বৃষ্টির দরকার, তাই না বলুন? দেখা যাক কী করা যায়। চলো তাহলে আমি আমার কাজটা স্টার্ট করি। আর আমাদের জনি তো কিছুতেই ওই ঘর থেকে বেরোবে না। এই যে এখন একটু ছাদ থেকে আসলো, টয়লেট ফয়লেট করে আসলো, এই যে কিছুতেই বেরোবে না জনি। আমি বিকেলবেলা ছাদে গাছে জল দিতে গেলে আমাকে কিছুতেই, ও দেখো আবার ঢুকছে, ওই যে ঢুকে গেল, ওই ঘরে ঢুকে গেল। ওই ঘরটা হচ্ছে ঠান্ডা ঘর, ও আসবে বেরোবে আর একটু পরপরই ওই ঘরে চলে যাবে। ওই ঘরটা হচ্ছে ওর। আজকে খাটে এমনভাবে উঠেছে, আমার পায়ে ব্যথার জায়গায় আবার ব্যথা লেগেছে। যেই বলেছি যে বকা দিয়েছি, সঙ্গে সঙ্গে এসে আমাকে আবার আদর করে দিল। কি বলবো, ওরা তো অবলা জীব না, বলুন? তো বিকেলবেলাতেও বেরোবো, তখন সাজটা দেখাবো। ইচ্ছে করে না যেতে। দেখুন, কোথাও যেতে গেলে না পাটার কথা মনে হয়, ভালো লাগে না। আমার পায়ের জন্য কোথাও যেতে ভালো লাগে না, জানেন তো। পাটা বড্ড কষ্টদায়ক হয়ে আছে। দেখি আমি ডাক্তার আবার দেখাবো, একটু চেঞ্জ করবো ডাক্তার। দেখা যাক কী করা যায়। আমরা এর মধ্যেই যাব, ঠিক করেছি। কাল ফোন নাম্বার নিয়ে এসেছি। আমার এক ক্লায়েন্ট বলেছে যে ওই ডাক্তারটা দেখাও, তোমার খুব ভালো হবে। কারণ দেখি, দেখো না, ভালো ফিজিওথেরাপিও দেবে। তো ওটা ফিজিওথেরাপি, আমার দিদির কিন্তু ফিজিওথেরাপি করে সেরে গেছে। কি, ওটা অ্যাকচুয়ালি আমার 5 বছর আগে আমি পড়ে গেছিলাম। পড়ে গিয়ে ওই জায়গাটা আমি ওটাকে গা করিনি, সেটা এখন বেড়ে উঠেছে। ডাক্তার দেখিয়েছিলাম, দেখানোর পরে উনি এক্সরে ফেক্সরে করে বলল যে আম ওই জায়গাটা একটু চিড় খেয়েছিল। আমরা আমরা সেটা খেয়াল করিনি। ওই জায়গাটা একটু গ্যাপিং হয়ে গেছে। তো এখন সেই জায়গাটা তো প্রচণ্ড ব্যথা। এবার ওটাকে বাঁচাতে গিয়ে ওটার ব্যথাটাকে কি ওইভাবেই করতে করতে আমার পাটাও ব্যথা উঠে গেছে। তার জন্য আমার ইমিডিয়েট ডাক্তার দেখাতেই হবে। ডাক্তারের ওষুধই খাই, তবুও আমার আরেকটু দেখিয়ে নেবো, যাতে কিছু ভালো কিছু ফিজিওথেরাপি টেরাপি যদি দেয়, তাহলে যদি ভালো হয়। একটু সোজাভাবে হাঁটতে ইচ্ছে তো সবারই করে, তাই না বলুন? একদম সুস্থ মানুষ পায়ে প্রবলেম ভাল লাগে না, কষ্ট হয়। তো চলো, আমি এবার একটু রান্নাবান্না সারি, সেরে, কারণ এটাগুলো তো আবার করতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে।
মেয়েকে নিয়ে আবার বসতে হবে। বলছে না আমি একটু ঘুমিয়ে নেবো, তারপর না ঘুমোলে পড়তেও পারবে না। কারণ ৮টা অবধিই টাইম, তারপরে আবার একটুখানি বিয়েবাড়ি আছে। একদম কাছে তো, না গেলে বাজে দেখাবে। যাবো, খেয়ে চলে আসবো। তো চলো রান্নাবান্না সারি।